আইলে হোলাইয়ার বা সেদিনকে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের ফেস থেকে যে পোস্টটি দেওয়া হয়েছে বা হোলাইয়ার যে পোস্টটি দেওয়া হয়েছে হ্যাকেন শেয়ার দে যাটা বেয়াতে বেরোতুন যা বন্ধু একা কোনো মানে আর ভারতাম টাইতে মন চায় না খালি ডর লাগে কি লেগিয়েছে আসল বাইফারের উপস্থিতি বাই গেছে বিজ্ঞানী খালি হাঁপ আর হাঁপ জিততে যা হিটতে খালি হাঁপ আর হাঁপ ঠিক কইছ এই হাঁপে কাম বাইলে বাঁচার সম্ভাবনা হবে 20%। শুধু হিয়ার ন এ হাঁপে তো কাম বাইলে তোর অ্যান্টিভেনম কাজও করে না এ হাঁপের অ্যান্টিভেনম বাংলাদেশে নাইও আরো কি এই হাঁপে 70-80 পর্যন্ত বাচ্চা দেয়। অন্যান্য হাঁপে তোর ডাইরেক্ট ডিম হয় কিন্তু এই হাঁপে ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। আর এই হাঁপে তো বাংলাদেশে চলো বাড়িতে একেবারে অবদান রাখে না। এই হাঁপের বাঁচিয়ে রাখি লাভ কি ক এই হাঁপের বিষ 4-5 ধরনের হয় বুঝছস নি। এই তোরা থাম 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 তোরা যা দেখেন কথা কথা তখন পর্যন্ত বিজ্ঞান বুয়া কথা ভিত্তিহীন তথ্য। এই তথ্যগুলা সম্পূর্ণরূপে ভুয়া। তোদের মতো মানুষরা এটা শেয়ার দিছে বুঝছস নি, এগুলা ভুয়া নিউজ। তুই বেশি জানোস? আরে এগেন বেগেন হাসা কথা তুই জানোস নি। আর এই তথ্য দিয়া তো পোস্ট অহরহ ভাইরাল হয়েছে, মানুষে শেয়ারও দিছে বেশি বেশি করে। তোদের মতো মানুষরা এটা শেয়ার দিছে, সারা বাংলাদেশের মানুষরা এখন মোটামুটি আতঙ্কের মধ্যে ফেলা রাখছে। এই তথ্যগুলো সম্পূর্ণভাবে ভুয়া। আসল নিউজ হইল হুন তারেক আজিজ নামের ইজ্ঞা হোলা এবং কি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের ফেস থেকে এই তথ্য এখন সমালোচনা করি ফেসবুকে পোস্ট দিছে। হে পোস্টিয়ান তারেক আজিজের হোলা হিয়ার পোস্টিয়ান হুনাইয়ের এই হুন এই তোরগো তথ্য এখন সমালোচনা করি পোস্ট দিছে যে তথ্য এখানে সমালোচনা করছে। তারপরে এর হরে কজনকে আসেন এই তথ্যগুলো সঠিক তথ্য জানা যাক। বাঁচার সম্ভাবনা 90% যদি অ্যান্টিভেনম নেয়। বাংলাদেশে মোট 2 ধরনের অ্যান্টিভেনম আছে, এক ফলি অ্যান্টিভেনম, 2 মনো অ্যান্টিভেনম। ফলি মানে 3 ধরনের, ওই 3 ধরনের বীজ দিয়ে অ্যান্টিভেনম তৈরি হয়। সাম্প্রতিক একজন কৃষককে এই সাপে কামড় দিলে কৃষক সাপটা ধরে যায় হাসপাতালে ডাক্তারকে দেখানোর জন্য। ওই কৃষক অ্যান্টিভেনম নেওয়ার জন্য এখন সুস্থ আছেন, তাই বলা যায় অ্যান্টিভেনম আছে বাংলাদেশে। এটার প্রত্যেকটা সাপ প্রত্যেকটা বন্যপ্রাণী প্রকৃতিতে সমানভাবে ভূমিকা রয়েছে। সাপ বা বন্যপ্রাণী ধ্বংস হলে প্রকৃতিও ধ্বংস হয়ে যাবে। আরে ভাই আল্লাহ তো বলছে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবগুলো মানুষের জন্য, তাহলে আপনি কেমনে বলেন যে কোনো সাপ প্রকৃতিতে অবদান রাখছে না? এটা তো আপনি জানেন না বা দেখতেছেন না, তবে ঠিকই তারা সমানভাবে অবদান রাখছে। আরে ভাই এটার অ্যান্টিভেনম তো এটার বিষ থেকে তৈরি হয়, তাহলে অ্যান্টিভেনম কই পাবেন যদি মেরে ফেলেন? তারপর 4 নম্বরে বলছেন কি ভুলেও এরা তেড়ে এসে কামড় দেয় না, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। কোনো সাপ স্থির প্রাণীকে কামড় দেয় না, যে কোনো প্রাণী নড়াচড়া করলে তারা শত্রু মনে করে কামড় দেয়। 5 নাম্বার এরা 70 থেকে 80টি বাচ্চা প্রসব করার এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই। এরা অবিভেরস প্রকৃতির সাপ, মানে পেটের মধ্যে এদের ডিম হয় আর ডিম পেটে নিষিক্ত হয়ে সরাসরি বাচ্চা প্রসব করে। এরা সর্বোচ্চ 45টি থেকে 50টি বাচ্চা প্রসব করে। আসেন এবার জানি কোন জেলায় এদের উপস্থিতি বেশি। শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, ফরিদপুর, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, রাজশাহী এই জেলাগুলোতে সবচেয়ে বেশি দেখার সম্ভাবনা। এছাড়া আরও অনেক জেলা দেখা গিয়েছে, তবে অহরহ না, যেমন নোয়াখালী, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা, জালুকাঠি, রাজবাড়ী, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ইত্যাদি ইত্যাদি। গতকালের একটা ভুয়া নিউজ ফেনীতে নাকি রাসেল বাইফার পাওয়া গেছে, ওটা রাসেল বাইফার ছিল না। আপনারা সবার রাসেলের আতঙ্কে যেভাবে ছড়াচ্ছেন, এতে মানুষ সাপ না চিনে সব সাপকে রাসেলস বলতেছে। ওটা পূর্বের মনসা সাপ, মৃদু বিষ দেওয়ার মানুষের জন্য ক্ষতি নাই বিষ। আতঙ্কের কারণে মানুষ জলদৌড়াকেও রাসেল বাইফার বলতেছে। ফেনীতে এখন পর্যন্ত এটা পাওয়ার রেকর্ড নাই, যদি ভবিষ্যতে থাকে তাহলে সমুদ্রের কিনারা বা নোয়াখালীর সীমানায় পাওয়া যাবে। যেই গ্রামে পাওয়া গেছে বলতেছে ওটা অকল্পনীয়, আর চট্টগ্রামে পাওয়া গেছে আজ কালকে অমুক তমুক জায়গায়। এসব নিউজও ভুয়া, আগের রেকর্ড আছে তবে এখনকার না। আর চট্টগ্রামে পাওয়া গেলেও বাঁচার সম্ভাবনা খুব কম আবহাওয়ার জন্য। বাঁচার উপায়গুলা ও আলোচনা করছে বুঝছত নি। তারপরে এরপরে নিচের দিকে বাঁচার উপায়, তারপরে দংশন হলে প্রাথমিক করণীয়, তারপরে সাপে কাটলে যা যা করা যাবে না, তারপরে এসব লিখছে। কোন লিখছে? তারেক আজিজ নামের হোলাইয়া ফেসবুক পেজ। আর কি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের যে পেজ আছে এই পেজে তুই এটা পোস্ট করছে। শুনছস বুঝছস? ভুয়া তথ্যওয়ালা নিউজ পোস্ট শেয়ার ন দি, সঠিক তথ্যওয়ালা নিউজ পোস্ট শেয়ার দে। হাইলে হোলাইয়ার বা সেদিনকে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের ফেস থেকে যে পোস্টটি দেওয়া হয়েছে বা হোলাইয়ার যে পোস্টটি দেওয়া হয়েছে হ্যাকেন শেয়ার দে যাটা বেয়াতে বেরোতুন যা বন্ধু।
এঙ্গা কোনো মানে আর আমায়ের Try again. রেডি নে